আসসালামু আলাইকুম, কাছের মানুষজন নকুল ভালো আছে। আজকে আমরা ঘুরতে এসেছি স্মৃতিসৌধ, যেটা সাভারে অবস্থিত। আর যেহেতু আমরা পাশেই থাকি, আমার অ্যাকোমোডেশন হচ্ছে এই জায়গার 10 থেকে 15 মিনিট লাগে এই জায়গা থেকে। যেহেতু ভাবলাম এই জায়গাটা ভিজিট কেন না করি। এটা আমার সেকেন্ড টাইম এসেছি। আমি গত শুক্রবারে আসছিলাম, আপনারা আমার মিনি ব্লগে দেখতে পারবেন। এটা রিলের মতো হচ্ছে ছোটো। তো আজকে ফুললি ঘুরবো এবং প্রচুর মজা করবো। আমার সাথে আছেন সজীব ভাই, এখন দেখাচ্ছি না। এই যে সজীব ভাই, হাই করে দিন ভাই। ওকে, তো আমরা প্রচুর ঘুরবো। এখন বর্তমানে হেলিপ্যাডে আছি। এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে অলরেডি, কারণ আমি ইন্ট্রোটা একদম লাস্টের মুহূর্তে এসে দিচ্ছি। আর অ্যাকোমোডেশন থেকে কল করছে আমাদের কালিকরা যাওয়ার জন্য। একজনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, একজন নিখোঁজ হয়ে গেছে। সেই জন্য কিছুটা আমরা চিন্তিত আছি, বাট স্টিল চাপ নেই। আমরা ঘুরছি, প্রচুর এনজয় করছি, অলরেডি করে ফেলেছি প্রচুর এনজয়। এটা লাভ দেবো এবার, আর আরও এনজয় করবো। দেখি আর কি দেখানো যায়। এটা হচ্ছে যে পেছনের সাইডটা ভীষণ সুন্দর, ভীষণ অনেকটা ছায়া আছে এই সাইড দিয়ে, ভালো খারাপ। এখন আমরা এটার ভেতরে প্রবেশ করছি। দেখছি এটার ভেতরটা কেমন না দেখি। এদিকে সুন্দর দেখতেছে। এটা হচ্ছে মানে ওই প্রান্তেও এটার সীমানা গেছে। এই যে লোকজন হাঁটাহাঁটি করছে, আপনারা আই থিঙ্ক দেখতে পাচ্ছেন। এই যে একজনকে দেখা যাচ্ছে গ্রিন কালার টি শার্ট পরানো। এদিক দিয়ে মানে প্রচুর জায়গা। এটা বিশাল একটা জায়গা, মানে পুরোটা হেঁটে শেষ করা যাবে, কিন্তু আমাদের হাঁটতে খুব অল্প সময়, তাই জন্য আমরা পুরোটা ঘুরতে পারছি না। বাট অনেক সুন্দর। আর মোটামুটি ভালোই লোকজন হয়েছে আজকে, যদিও এই সাইডে খুব অল্প, কিন্তু সামনের দিকে বা অন্যান্য দিকে প্রচুর লোক আছে। আচ্ছা, এখন আমরা সামনে যাচ্ছি জানালাগুলো দেখতে, জানালাগুলোর মধ্যে কি আছে। লেটস সি, এটা কি কোনো ভূতের আস্তানা? দেখা যাক। হ্যালো, এই যে অবস্থা দেখুন, কোথায় উঠছে। এখানে উঠে গান গাচ্ছে ও। আমি সজীব ভাইকে বললাম যে, সজীব ভাই তোমার হিম্মত থাকলে তুমি এইটা উঠে দেখাও। পারবেন ভাই এইটাতে উঠতে? না ভাই। কেন? উনি পারবেন না, উনি হাসছেন। বাট আমি পারবো, কিন্তু দেখাচ্ছি না, উনি ভয় পেয়ে যাবেন। কারণ আমি অলরাউন্ডার, আপনারা সবাই জানেন। আমি সব কিছু পারি, এভরিথিং ইজ পসিবল। না গো, কোনো কিছুই পারি না, আমি অষ্টরম বা জিরো। আমরা এখন যাচ্ছি এদিক দিয়ে উপরে। আই ডোন্ট নো সামনে কি আছে। এই যে আমরা কিন্তু কিছুক্ষণ আগে ওই প্রান্তে ছিলাম, মানে ওই লেকটার ওই পাশে। এখন আসছি ঠিক ওই এই পাশে, যে পাশে একটা টি শার্ট পরানো লোককে দেখাইছিলাম আমি। হ্যাঁ, মোটামুটি এরকম এই সাইডটা সুন্দর আছে, নট ব্যাড। তারপরেও মানে ওই প্রান্ত, মানে লেগের ওই পাশেটা সুন্দর বেশি। এই পাশ থেকে এই পাশে তেমন একটা ক্লিন না পরিবেশ, দেখতেই তো পারছেন। বাস এইরকমই। এই জায়গায় সজীব মিয়া কথা বলছেন, কোথা থেকে যেন ফোন আসছে। যাই হোক, আমি পুরো ঘেমে একাকার, কারণ আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করছিলাম ফেসে। দেড়শো দেখতেই পাচ্ছেন আমার ফেসের অবস্থা ভীষণ বাজে। তো এখন এই জায়গায় পানিও পাচ্ছি না যে আমি দৌত করবো মুখটা। চলুন হাত দিয়ে মুছতে দেখি কি এটা যায় কিনা না, কারণ ভীষণ বাজে লাগছে আমাকে দেখতে। এখন সূর্যটাও চলে গেছে, সো এটার কোনো প্রয়োজন নেই। এই জায়গায় হচ্ছে আপনার এক একজন গাছ রোপণ করবে, করে ওনাদের গাছের পাশে ওনাদের নাম লিখে যাবে। সাপোজ এটা হচ্ছে এই যে সিলভার হোক, এটা ভুটানের মহামান্য রাজা, এই গাছটা উনি দিয়েছেন। নাইস ট্রি কিন্তু। এরকম প্রচুর গাছ আছে এদিক দিয়ে। আমি এই জায়গায় নিজে রোপণ হয়ে এই জায়গায় তাওহীদুল লিখে রাখবো। এই জায়গার একটা সব থেকে আমার যেটা ভালো লাগছে, এই লেকগুলো। মানে ওই পাশে একটা লেক আছে, এই জায়গায় একটা লেক আছে, মানে চারিদিকে শুধু লেকের পাশে হচ্ছে এরকম মানে শান্তশিষ্ট একটা পরিবেশ। মানে প্রচুর লোকজন আছে, তারপরেও একটা নিরিবিল পরিবেশ। আর আমার, আপনারা হয়তো জানেন যে নীরব পরিবেশগুলো ভালো লাগে। আমি যত জায়গায় যাই আমি ট্রাই করি যে একটু নিরিবিলি টাইপের বা পার্সোনাল, একটু ভিআইপি মানে বাইক থাকবে ওইরকম প্লেস। তো এই জায়গায় প্রচুর লোক আছে, বলবো না লোক নেই, কিন্তু প্রচুর আছে। বাট মনেই হচ্ছে না যে মানে অসংখ্য লোকেই।
আমার কাছে ভীষণ ভালো লাগছে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, দেখতে থাকুন ফুল ভিডিও। এইটা হচ্ছে শেষ প্রান্ত, এই যে বাউন্ডারি করা আছে, এইটা হচ্ছে শিরোজা, আর এদিক দিয়ে এই যে লাস্ট প্রান্ত, এদিক দিয়ে আর নেই স্মৃতিসৌধ পুরো মানে এই এরিয়া ভেতরের এই দিকটা, এটা হচ্ছে একদম লাস্টের দিক। তো কেমন লাগছে আপনার ঘুরে? আমরা তো অলরেডি চলে যাওয়ার সময় আসলাম। কতটুকু ভালো? অনেক ভালো। আচ্ছা, আবার আসবো আমরা ইনশাল্লাহ। যাই হোক, এদিকে এরকম জঙ্গল কিছুই নেই ভাই, আমি দেখিয়ে দিলাম আমার ভিডিওতে আপনাদেরকে। এটা যতজনই আসছে কেউ এই ভিডিওটা, কারো ভিডিওতে এই পাশ দেখায়নি, তো এটা হচ্ছে আমার ভিডিওর মূল আকর্ষণ ফাইট, যে আমি এই ব্যাগে কি আছে সেটা দেখালাম। এখন আমরা বের হয়ে যাবো গো, প্রচন্ড ঘুরছি, প্রচুর খিদে লেগে গেছে, মানে লাঞ্চ করেই বের হয়ে গেছিলাম, তারপরে এখন ভীষণ খিদে পাইছে। তো আমরা কিছু খাচ্ছি না, কারণ আমরা কিপটে মানুষ, আমাদের কাছে টাকা নেই, উই আর সো পুয়ার। এখন চলে যাবো গো, আর বেশিক্ষণ থাকবো না, সত্যি চলে যাবো। একদম লাস্টে কি আছে, অনেক সুন্দর। এদিকে আছে আরো কিছু, এই যে এইটার সাথে হচ্ছে যেহেতু এখানে একটা সীমান্ত টেনে দিচ্ছে ওরা, তারপরে এটা নার্সারি টাইপের, এই যে এইটার ভেতরে, সেইটাতে যাওয়ার কোনো পারমিশন আমাদের নেই, দেড় হয়ে যেতে পারলাম না, আপনাদের দেখাতে পারলাম না, সো দুঃখিত গো। আর এই তো এই পাশ চারিদিক, বাট আমার এই যে সূর্য অস্ত্র যাচ্ছে, বিষয়টা দেখতে ভীষণ ভালো লাগছে। চলে যাবো এখন আমরা, চলে যাবো, অনেকবার বলে ফেলছি, এখন সত্যি চলে যাবো, কারণ অনেক লেট হয়ে গেছে। আমরা এখান থেকে সেনা শপিং মলে যাবো, এখান থেকে টুপিটাকে কিছু শপিং করবো, দেন আমরা আবার অ্যাকোমোডেশনে দেখো। এখন আমরা হেঁটে হেঁটে কোথায় জানি চলে আসছি, আমরা নিজেও জানি না, মানে সবাই হচ্ছে ওই প্রান্তে। আর আরে একটা সুন্দর ভালো ভিডিও আসছে। তো একটা সিনেমেটিক শট নিয়ে নিলাম এখন আমি এই ভিডিওটার ফাঁকে। তো আমরা কোথায় আসছি আমরা নিজেও জানি না, এদিক দিয়ে কেউ নেই, শুধু আমি আর আমার ফ্রেন্ড, আমরা দুজনই আসছি এদিক দিয়ে। ওই যে নার্সারিটা দেখাইছিলাম না, ওই প্রান্তে যে লাস্ট সীমান্ত, একটা সীমান্ত দিয়ে দিয়েছে, এদিকে যাওয়া কোনো পারমিশন নেই, আই থিঙ্ক ওই জায়গাতে চলে আসছি। আর এইদিকে একটা পুকুর আছে, এই যে ভীষণ সুন্দর, খুব সুন্দর একটা পুকুর আছে। আর কিছু নেই, এই জায়গায় আমি আসছি একটা ফটো তুলবো বলে, সিঙ্গেল শুধু স্টিল পাঞ্জাবির সাথে। লেটস সি কিরকম আসে। আমরা ভূতের বাড়িতে চলে আসছি, সত্যি করে এই জায়গাটা ভীষণ নীরব। আর এই যে এই জায়গায় কি একটা ফেলে রাখছে কেউ, দেখে মনে হচ্ছে এই জায়গায় কেউ থাকে কি না আমি জানি না, রাতে যেটা বন্ধই থাকে, এতটুকু ইনফরমেশন আমার কাছে আছে। বাট আমি শুটিং ইনফরমেশন কিছু জানিও না, আমি সেরকমভাবে ভিডিও করতে পারি না, আমি যেহেতু নতুন। তাছাড়া আমি ঘুরতে আসলে কোথাও না তেমন ভিডিও করতে পারি না, সিনেমেটিক শট দু একটা নেই, আর পিকচার তেমন আমি ভালো তুলতে পারি না, যতটুকু আসে ততটুকু তুলি। যেহেতু আমি আমার ফুললি চেষ্টা করছি যে ভিডিওটা ভালো করে আপনাদের সামনে উপস্থাপন করতে, জানি না কতটুকু পেরেছি। তো এই জায়গায় একটা ফটো তুলবো, দেখি ফটোটা ভালো আসে কিনা না। এগুলো আমার ইনস্টা আর এফবিতে পাবেন আপনারা। এখন আপনারা দেখতে পাচ্ছেন সবাই বের হয়ে যাচ্ছে, কারণ অ্যানাউন্সমেন্ট করে বলা হচ্ছে যে বের হয়ে যাওয়ার জন্য। এইটা খোলা থাকে সকাল থেকে বিকেল 5টা 30 অব্দি, তো 5টা 30 বেজে গেছে অলরেডি, তাই জন্য আমরা বের হয়ে যাচ্ছি। তো কাছের মানুষজন এতটুকুই ছিল আমাদের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি জানি না কতজন এই পুরো ভিডিওটা দেখেছেন, যারা ধৈর্য সহকারে এতটুকু ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চলে যাচ্ছি। আমরা কি করছি, আমাদের প্ল্যান ছিল যে আমরা পুরো পথ হেঁটেই যাবো, মানে এখানে হচ্ছে দুজনের ভাড়া টোটাল হচ্ছে 100 টাকা। তো আমরা চাইছিলাম যে 100 টাকা পুরো করে বাঁচাবো, মানে সেভ করবো, কিন্তু এটা আনফর্চুনেটলি হয়নি। আমরা পুরোটা পথই গাড়িতে যাতায়াত করেছি, কিন্তু এখন আমরা যেই মানে এই যে জায়গাটা সেটা হচ্ছে আমরা যাচ্ছি হেঁটে, সেটা 30 টাকা আমরা সেভ করছি প্রায় দুজন মিলে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দিল থেকে দোয়া করবেন, আর আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ বলে দিন ভাই। আল্লাহ হাফিজ।